আরে গরম পড়েছে, আজকের আর অন্য কিছু রান্না না, স্রেফ পান্তা ভাত, জল ঢালা ভাত, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বেসনের বড়া। তেলটা গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দেবো আমি। অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু, এদিকে আমি বেসনটাকে গুলে নেবো বড়া করার জন্য। অল্প একটু হলুদ দিয়েছি, 1 চিমটি নুন দেবো, 1 চিমটি খাওয়া সোডা দেবো, 2টো কালো জিরে দেবো। ভাজাটা তুলে নিচ্ছি, হয়ে গেছে। দিলাম ভেন্ডিটাকে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, ঢাকা দিয়ে দেবো। শেষের দিকে নাতনির জন্য একটু ঝোল করব, কেন আজকে আমাদের নিরামিষ তো, মানে রামনবমী। ভেন্ডিটা 1 পিঠ হয়ে গেছে, আর একটুখানি হবে, একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, নুন তো আগেই দিয়ে দিয়েছি। নামিয়ে দেবো। এবার বড়া কটাকে ভেজে নেব। এসে তেলটা পুরো পুড়ে গেল, তো আমি এর মধ্যে 2টো লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এই 2টো মোটা মোটা লঙ্কা পেলাম, এই 2টো দিয়ে আমি একটুখানি বেসন দিয়ে দেখি। আমি পাল্টে দিয়েছি, এবার বড়াটাকে ছেড়ে দেবো এক এক করে। বড়াগুলো আমি দিয়ে দিয়েছি, এবার একটুখানি উল্টে দেওয়ার ব্যাপার আছে। দেখুন একদম টপা টপা ফুলুরির মতন হয়ে ফুলেছে। এই জন্য একটা মাছের পিস রেখেছি, সবজি কেটে রেখে দিয়েছি, ঝোল করব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে। এবার নাতনি ঝোলটাকে করব। আমার পান্তা ভাতের সরঞ্জাম: লঙ্কার বড়া, আলু ভাজা, বেসনের বড়া, ভেন্ডি ভাজা, কিছুটা লঙ্কা ভাজা তেল রেখে দিয়েছি। পান্তা ভাতটা পরে মাখা হবে, এগুলোকে সরিয়ে রেখে আসি, কেন এরপর নাতনির জন্য যে ঝোলের ব্যবস্থা করেছি সেটাকে করব। এটা নিরামিষ। জল ঢালা ভাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, জল ঢেলে দিয়েছি। মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে একেবারে। আমার নাতনি চলে এসছে, আর রান্নাবান্না হবে না, তাই যা হয়েছে হয়েছে। এটা বসিয়ে দেবো এখন প্রেশারে, নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে, একটু তেল দিয়ে 2টো সিটি পড়লে নামিয়ে দেবো। যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। হাই করছে।